যাকে পুলিশ খুঁজে পেল না তাকে উদ্ধার করে নিয়ে এলো এক অজানা মানুষ। কে এই ব্যক্তি যে ব্যানার্জি পরিবারের ভাগ্য বদলে দিতে চলেছে? ঋষি বাড়ি ফিরে আসতেই চমকে গেল উজি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে উজি চেষ্টা করে যাচ্ছে যেভাবেই হোক না কেন ঋষির খোঁজ নিয়ে আসার, আর তখন শোভাদেবীকেও শান্ত করতে থাকে আর বলে, মা তুমি চিন্তা করো না, আমি ঋষিকে ঠিক ফিরিয়ে নিয়ে আসবই, যেখান থেকেই হোক না কেন আমি ঋষির কোনো ক্ষতি হতে দেব না। এরপর শোভাদেবী বলে, তুমি সত্যি আমাকে কথা দিচ্ছ তো উজি? উজি তখন বলে, হ্যাঁ আমি তোমাকে কথা দিচ্ছি, কোনো ক্ষতি হতে আমি দেব না, যতদূর যা করা যায় সবটাই আমি করব, তুমি শুধু আমার ওপরে একটু ভরসা রাখো। এর মাঝখানেই দীপ্তি ফোন করেছে উজিকে আর বলে, বৌমনি তোমার সাথে খুব গুরুত্বপূর্ণ একটা কথা আছে। আমি না লুকিয়ে লুকিয়ে বাবাকে কথা বলতে শুনেছি, ফোনে বলছিল কোনোভাবেই যেন ধরা না পড়ে। এদিকে তুমি অফিসার জিৎ বসু তন্ন তন্ন খুঁজছে, আমার কোথাও একটা লিঙ্ক মনে হলো যে হয়তো বাবাই কোনো একটা কারসাজি করেছে। এদিকে শুনলাম দাদা ভাইকেও নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। বৌমনি বাবাকে ধরে উচিত শিক্ষা দিলে মুখ থেকে কথা বার করা যাবে, তুমি দেখো কথা বার করতে পারো কিনা। উজি তখন বলে, ঠিক আছে, তুমি যেভাবে আমাকে সাহায্য করলে দীপ্তি, তোমার এই ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না। দীপ্তি বলে, দেখো ওই লোকটা যে একটা শয়তান সেটা তো আমি তুমি সবাই জেনে গেছি, ওনাকে না সত্যি বলতে আর বাবা বলে ডাকতেও ইচ্ছে করে না, কারণ উনি অনেক অন্যায় করেছেন, তোমাদের সাথেও করেছেন, আমাদের সাথেও করেছেন, আর এখন তো ওই বাড়িতে রীতিমতো দাদাভাইয়ের পিছনে পড়েছে। এরপরে উজি ভাবে, যেভাবেই হোক এই দুর্জয়কে উচিত শাস্তি দিতেই হবে, যেভাবেই হোক না কেন। এর মধ্যে গুন্ডাগুলো ঋষিকে আটকে রেখেছে একটা বাক্সর মধ্যে। ঋষি বোঝার চেষ্টা করে এনারা কারা, আর কেনই বা আমাকে এইভাবে ধরে রেখেছে, কি চাইছেন এনারা, কিছুই তো বুঝতে পারছি না। কি যে লাভ পেয়েছে, কেনই বা আমার ক্ষতি করতে চায়, আমি তো ওদের কোনো ক্ষতি করিনি। তার মধ্যেই জিতের সাথে ফোনে কথা বলতে থাকি। উজি জিজ্ঞেস করে কোনো রকমের কোনো খবর পাওয়া গেল কিনা। এরপরেই জিত বলে, খবর মোটামুটি পাওয়া যাচ্ছে, ওই গাড়িটা টোল ট্যাক্স থেকে বেরিয়েছে আর বেলেঘাটার পাশে উধাও হয়ে গেছে। তবে আমরা সার্চ করছি, দেখছি কত তাড়াতাড়ি গাড়িটাকে ধরা যায়, আপনি একদম চিন্তা করবেন না। উজি বলে, যেভাবেই হোক না কেন ঋষিকে খুঁজে বার করতেই হবে স্যার। তার মধ্যে ঐশী ঋষির অনুপস্থিতিতে নিজে নিজেই বিজনেসের সমস্ত দায়িত্ব নিতে থাকে, যা দেখার পর উজির মনে হয়েছে এটা বাড়াবাড়ি ছাড়া আর কিচ্ছু নয়। কেন যে ঐশী এটা করছে তাই সাবধান করে বলে দেয়, তোমার ভাই এখন নেই, আর এই বিজনেসের একটা এথিক্স আসে, তুমি দুদিন ঢুকতে না ঢুকতেই এই এথিক্সগুলো কেন নষ্ট করছো, এতে তো তোমার ভাইয়ের বদনাম হবে, তোমার কি সেটা ভালো লাগবে? ঐশী তখন বলে, এই শোনো, তুমি কি ভেবেছ বলো তো, তোমার যা ইচ্ছা তাই বলে যাবে? একটা কথা মাথার মধ্যে ঢুকিয়ে নাও, এই বিজনেসটা আমাদের, তাই আমার যা ইচ্ছা আমি তাই করতে পারি, তুমি বলার মতন কেউ না। তখনই উজি বলে, আমি জানি আমি বলার মতন কেউ না, কিন্তু যেটা সত্যি সেটা তো বলতেই হতো, কোনোভাবেই কি সত্যিটা চেপে রাখা যায়? ঐশী বুঝতে পারে যে যেভাবেই হোক না কেন তাকে এই বিজনেসটা পরিচালনা করতেই হবে। এরপরেই দুর্জয় ঘোষালকে তুলে নিয়ে গেছে উজি, আর গিয়ে জিজ্ঞাসাবাদ করতে থাকে, বলে চুপচাপ বলে দিন কেন ঋষি ব্যানার্জিকে এইভাবে গুন্ডাদেরকে দিয়ে তুলিয়ে নিয়েছেন, চুপ করে থাকবেন না, উত্তর দিন। দুর্জয় তখন বলে, আমি কিছু জানি না, আমার লয়ার এক্ষুনি চলে আসবে, তারপর যা কথা বলার সেই বলবে। উজি তখন বলে, আপনি জেনে শুনে মিথ্যে কথা বলছেন কেন মেশো? আপনি তো জানেন যে ঋষি মায়ের কতটা কাছে রয়েছে, মায়ের প্রাণ, এইভাবে আপনি ঋষির কোনো ক্ষতি করতে পারবেন না। দুর্জয় বলে, কোনো প্রমাণ আছে কি যে ক্ষতি করছি বা করতে পারি? কোনো প্রমাণ নেই তো, তাহলে এই কথাগুলো শুধু শুধু বলার মানেটা কি সেটাই আমি বুঝে উঠতে পারছি না। উজি বুঝতে পারে দুর্জয় ঘোষালের মুখ থেকে কথা বার করা এতটাও সহজ ব্যাপার নয়, কিন্তু ঋষিকে বাঁচাতে গেলে, ঋষিকে ফেরাতে হলে চালিয়ে যেতে হবেই কথোপকথন। এরপরেই যেখানে বন্দি করে রেখেছিল ঋষিকে, সেখানে একজন চলে আসে যে ঋষিকে বাঁচায়, গুন্ডাগুলোকে বেধরব মার মারে। ঋষি তখন বলে, আপনি কে ভাই, আপনাকে তো চিনি না, আপনি কি আমাকে চেনেন? তখনই সে বলে, এত কথা বলার সময় এখানে নেই, আমাদেরকে এখান থেকে ঝটপট করে বেরোতে হবে, আমরা যদি বেরোতে না পারি তাহলে কিন্তু আমরা ফেঁসে যাব, আর আমার কাছে তেমন কিছু নেই যে এতগুলো মানুষকে আটকে আপনাকে বাঁচাতে পারবো। এরপর ঋষিকে সেখান থেকে নিয়ে চলে যায়। অন্যদিকে কিছুক্ষণ পরে জিৎ বসুরা ঢুকে পড়েছিল, কিন্তু জিৎ বসুরা এসে ঋষিকে পায় না। স্বাভাবিকভাবে ঋষি তো বেরিয়ে গেছে, কিন্তু গুন্ডাগুলোকে খুঁজে পায় আর বলে, আমাদেরকে ইমিডিয়েটলি ঋষি কোথায় সেটা খুঁজে বার করতে হবে। পুরো বিষয়টা উজিকে ফোন করে জানিয়ে দেয় অফিসার, আর বলে, আমরা দেখছি কতদূর কি করতে পারি, আপনি একদম ভাববেন না। উজি ভাবতে শুরু করে। খেয়া তখন বলে, কি হয়েছে বৌমনি, মনে হচ্ছে তুমি কিছু নিয়ে একটা টেনশন করছো। উজি বলে, টেনশন তো হচ্ছেই, আসলে ঋষিকে নাকি ওখানে খুঁজে পাওয়াই যায়নি। বলতে বলতে ঋষি চলে আসে, আর ঋষিকে দেখার পর তখনই জিজ্ঞেস করে উজি, এ কি তুমি এখানে,
তোমাকে তো পুলিশ অন্য দেহে খুঁজছে। ঋষি বলে, জানি না আমার কি হয়েছিল, তবে আমাকে কিছু গুন্ডা আটকে রেখেছিল। এসব শোনার পরে উজি বুঝতে পারে দুর্জয় ঘোষাল ছাড়া এসব কাজ কারোর হতেই পারে না। শোভাদেবী ছুটে চলে আসে আর বলে, বারবার করে কেন আমার ছেলেটাকে এইভাবে টার্গেট করা হয়? আমার ছেলেটা কার কি ক্ষতি করেছে? তখন ঋষি বলে, মা তুমি একটু শান্ত হও, এতটা অস্থির হয়ে গেলে কি করে হবে? একটা কথা মনে রাখবে, আমার কোনো ক্ষতি কেউ করতে পারবে না। সব সময় তোমাদের আশীর্বাদ আমার সাথে আছে, তাই আমার ক্ষতি করা অতটাও সহজ ব্যাপার নয়। এরপরে উজি বলে, কোথা থেকে কি হয়ে গেল আমরা তো কিছুই বুঝতে পারলাম না। এরপর ঋষি সবটা খুলে বলে যে তাকে খাবার দেওয়া হয়েছিল, আর সেই খাবারটা খেয়েই অসহ্য যন্ত্রণা হতে শুরু করে, আর তারপর অজ্ঞান হয়ে পড়ে যায়। সেই সুযোগেই নিয়েছিল গুন্ডাগুলো। পুরো বিষয়টা ঋষি উজিকে খুলে বলে দেয়, আর উজি বলে, চিন্তা করো না, তোমার পেছনে যারা যারা লেগেছে তাদেরকে আমি শাস্তি দিয়ে তবেই ছাড়ব। এরপর ঋষি বলে, আমাকে তো পুলিশ বাঁচায়নি, বাঁচিয়েছে একজন যাকে আমি এই বাড়িতে নিয়ে এসেছি। তাকে দেখলে তোমরা চমকে যাবে। এরপরেই তাকে দেখার জন্য আগে প্রথমে ছুটে যায় খেয়া, আর তারপর দেখে অবাক হয়ে যায়। বোঝাই যাচ্ছে ভবিষ্যতে হয়তো এই লোকটার সাথেই খেয়ার বিয়ে হতে চলেছে, আর এই লোকটাও ব্যানার্জি বাড়ির সবার পাশে এসে দাঁড়ায় আর আশ্বাস দেয় কখনোই ঋষির ক্ষতি হতে দেবে না। ঋষি ফিরে আসায় ব্যানার্জি বাড়িতে খুশির জোয়ার বইলেও উজির মনের ভেতরে একটা আগ্নেয়গিরি ধিক ধিক করে জ্বলছিল, কারণ সে জানত দুর্জয় ঘোষাল এত সহজে হার মেনে নেওয়ার পাত্র নয়। উজি যখন ড্রয়িং রুমে ঋষির পাশে বসে তার শারীরিক অবস্থার কথা জিজ্ঞাসা করছিল, তখন ঋষির সাথে আসা সেই অজানা মানুষটি একপাশে শান্ত হয়ে দাঁড়িয়েছিল। উজি খেয়াল করল লোকটির চোখে মুখে এক অদ্ভুত দৃঢ়তা রয়েছে, যা সাধারণ মানুষের মধ্যে দেখা যায় না। ঋষি সবাইকে পরিচয় করিয়ে দিয়ে বলল, ওর নাম আর্য। ও না থাকলে আজ হয়তো আমি এখানে ফিরে আসতে পারতাম না। আর্যর দিকে তাকাতেই খেয়ার চোখে এক বিশেষ মুগ্ধতা ফুটে ওঠে, যা উজির নজর এড়ায়নি। অন্যদিকে দুর্জয় ঘোষাল লকআপের ভেতরে বসে নিজের আইনজীবীর জন্য অপেক্ষা করছিল, আর মনে মনে ছক কষছিল কিভাবে উজিকে বিপদে ফেলা যায়, কারণ উজি তাকে সবার সামনে চড় মেরে অপমান করে পুলিশে দিয়েছে। দুর্জয় ভাবছিল ঋষি ফিরে এসেছে, তার মানে তার সব পরিকল্পনা ভেস্তে গেছে, কিন্তু ঐশীকে ব্যবহার করে সে এখনও ব্যবসার নিয়ন্ত্রণ নিতে পারে। ঐশী এদিকে নিজের জেদ বজায় রেখে অফিসের কেবিনে বসে ফাইল দেখছিল, যদিও সে ব্যবসার কিছুই বোঝে না। উজি অফিসে গিয়ে ঐশীকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেয় যে ঋষি ফিরে এসেছে, তাই এখন আর তার মাতব্বরি করার কোনো প্রয়োজন নেই। ঐশী নেগে গিয়ে বলে, ঋষি ফিরে এসেছে বলে কি আমি আমার অধিকার ছেড়ে দেব নাকি? আমি এই বাড়ির মেয়ে, আর এই সম্পত্তিতে আমার সমান অধিকার আছে। উজি ঠান্ডা মাথায় উত্তর দেয়, অধিকার আর অনধিকারের মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে, যা তুমি হয়তো ভুলে যাচ্ছ। ঐশী, তোমার ভাই মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে, আর তুমি এখন টাকার মেশায় অন্ধ হয়ে আছো। ঠিক এই সময়ে আর্য ব্যানার্জি ভিলায় নিজের জন্য একটা জায়গা করে নেয়। ঋষি তাকে নিজের ব্যক্তিগত দেহরক্ষী হিসেবে নিয়োগ করার সিদ্ধান্ত নেয়। উজি প্রথমে একটু দ্বিধায় থাকলেও আর্যর সাহসিকতার কথা ভেবে রাজি হয়ে যায়। ওদিকে অফিসার জিৎ বসু ফোন করে উজিকে জানায় যে দুর্জয় ঘোষাল জামিন পেয়ে গেছে এবং সে এখন আরও বেশি ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। উজি জানত এবার যুদ্ধটা সরাসরি হবে, কোনো লুকোচুরি থাকবে না। পরদিন সকালে জলখাবারের টেবিলে ঋষি যখন সবার সাথে কথা বলছিল, তখন হঠাৎ করে সেখানে ঐশী আর দুর্জয় ঘোষাল একসাথে প্রবেশ করে। দুর্জয়কে দেখে শোভাদেবী আতঙ্কে শিউরে ওঠেন, আর ঋষির রাগে ফেটে পড়ে বলে, আপনি কোন সাহসে আবার এই বাড়িতে পা রাখলেন? দুর্জয় বাঁকা হেসে বলে, এটা আমার মেয়ের বাড়ি, আর সেই সূত্রে আমারও এখানে আসার অধিকার আছে। আমি এসেছি ঐশীকে তার প্রাপ্য বুঝিয়ে দিতে। উজি রুখে দাঁড়িয়ে বলে, আপনি যে অপরাধ করেছেন তার সাজা আপনি পাবেনই দুর্জয়বাবু, শুধু সময়ের অপেক্ষা। দুর্জয় তখন ঐশীর কানে বিষ ঢালতে থাকে যে উজি আর ঋষি মিলে তাকে বঞ্চিত করছে। ঐশী তখন চিৎকার করে বলে, আজ থেকে এই ব্যবসার অর্ধেক শেয়ার আমার নামে ট্রান্সফার করতে হবে, না হলে আমি আইনি ব্যবস্থা নেব। ঋষি নিজের দিদির এই রূপ দেখে স্তব্ধ হয়ে যায়, কিন্তু উজি জানত ঐশীকে কেউ পিছন থেকে চালনা করছে। সে বুঝতে পারে দীপ্তি যে লিঙ্কের কথা বলেছিল সেটা খুঁজে বের করতে হবে। উজি চুপি চুপি আর্যকে দায়িত্ব দেয় দুর্জয় ঘোষালের গতিবিধির উপর নজর রাখতে। আর্য নিজের কাজ শুরু করে দেয় এবং কয়েক ঘন্টার মধ্যেই সে জানতে পারে দুর্জয় শহরের এক কুখ্যাত মাফিয়ার সাথে হাত মিলিয়ে ঋষিকে চিরতরে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছে। উজি এই খবর পেয়ে স্থির থাকতে পারে না। সে ঠিক করে সে নিজেই এবার আসরে নামবে। সে জিৎ বসুর সাথে পরিকল্পনা করে দুর্জয়কে এক ফাঁদে ফেলার চেষ্টা করে।
এদিকে আর্য আর খেয়ার মধ্যে এক সুন্দর সম্পর্ক তৈরি হতে শুরু করে। খেয়া আর্যকে জিজ্ঞাসা করে কেন সে ঋষিকে বাঁচাতে নিজের জীবন বাজি রেখেছিল। আর্য তখন জানায় যে তারও এক ছোট বোন ছিল যাকে সে রক্ষা করতে পারেনি, তাই সে চায় না কোনো পরিবার তার প্রিয়জনকে হারাক। উজি যখন দুর্জয়কে ধরার জন্য ছক কষছিল তখন হঠাৎ করে ঋষির ফোনে একটা উড়ো ফোন আসে, যেখানে বলা হয় যে শোভা দেবীকে তারা তুলে নিয়ে গেছে। ঋষি পাগলের মতো হয়ে যায়, কিন্তু উজি তাকে শান্ত করে বলে এটা দুর্জয়ের চাল, আমাদের মাথা ঠান্ডা রাখতে হবে। আর্য তড়িঘড়ি করে সিসিটিভি ফুটেজ চেক করে দেখে যে একটা কালো গাড়ি শোভা দেবীকে নিয়ে বেলেঘাটার দিকে গেছে। উজি, আর্য আর ঋষি মিলে সেই গাড়ির পিছু ধাওয়া করে। মাঝপথে জিৎ বসুও তাদের সাথে যোগ দেয়। তারা পৌঁছায় এক পরিত্যক্ত গুদামে, যেখানে দুর্জয় ঘোষাল শোভা দেবীর মাথায় বন্দুক ঠেকিয়ে দাঁড়িয়েছিল। দুর্জয় চিৎকার করে বলে আজ সব শেষ হয়ে যাবে। উজি, তুমি আমাকে পুলিশে দিয়েছিলে, এবার দেখো তোমার শাশুড়ি মা কিভাবে দুনিয়া ছেড়ে চলে যান। উজি এক মুহূর্ত দেরি না করে নিজের বুদ্ধিতে দুর্জয়কে কথার জালে আটকায়, আর ঠিক সেই ফাঁকে আর্য পিছন থেকে এসে দুর্জয়কে নিরস্ত্র করে ফেলে। পুলিশ দুর্জয়কে গ্রেফতার করে নিয়ে যায় এবং ঐশী নিজের ভুল বুঝতে পেরে কান্নায় ভেঙে পড়ে। সে বুঝতে পারে তার বাবা আসলে তাকে ব্যবহার করছিল। উজি ঐশীকে জড়িয়ে ধরে ক্ষমা করে দেয় আর বলে পরিবারের চেয়ে বড় আর কিছু নেই। ঋষি আর উজি আবার শান্তিতে সংসার শুরু করে, আর আর্যর সততা দেখে ঋষি তাকে পরিবারের সদস্য হিসেবে গ্রহণ করে নেয়। শেষ দৃশ্যে দেখা যায় ব্যানার্জি বাড়িতে উৎসবের আমেজ, আর উজি মনে মনে ভাবছে ন্যায়ের জয় সব সময় নিশ্চিত হয়, শুধু ধৈর্য ধরতে হয়। আপনার কি মনে হয়, ঐশী কি সত্যিই নিজের ভাইয়ের ক্ষতি চায় নাকি দুর্জয় তাকে ব্যবহার করছে? কমেন্টে জানান।